মানব শরীরের অসুখ বিসুখের আর শেষ নেই। অজস্র রোগের মধ্যে মরণঘাতী ক্যান্সার অন্যতম। আর সেই মরণঘাতী ক্যান্সার, হৃদরোগ এবং মস্তিষ্কের ব্যাধিসহ বিভিন্ন সমস্যা শনাক্তকরণের অন্যতম একটি টেস্ট হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের ইমেজিং টেস্ট হোল বডি পেট সিটি স্ক্যান, যা আমাদের শরীরের সুস্থ এবং অসুস্থ কোষগুলিকে আলাদা করতে সহায়তা করে। আজ আমরা পেট সিটি স্ক্যান নিয়ে বিস্তারিত কথা বলবো বিশিষ্ট নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মেহেদী মাসুদ স্যারের সাথে। তার কাছে প্রথমেই আমরা জানতে চেয়েছিলাম হোল বডি পেট সিটি স্ক্যান কি। উত্তরে তিনি বলেন, পেট সিটি স্ক্যান হচ্ছে নিউক্লিয়ার মেডিসিনের একটি ডায়াগনস্টিক প্রসিডিউর, ইনভেস্টিগেশন প্রসিডিউর, যে টেকনিকের মাধ্যমে বিশেষত আমাদের দেশে ক্যান্সার ডায়াগনোসিস করা হয়। ক্যান্সার ট্রিটমেন্টের আগে এই টেস্টটা করা হয়ে থাকে, ক্যান্সার ট্রিটমেন্টের পরেও এই টেস্টটা করা হয় যে রোগীর চিকিৎসার পরে কতটুকু উন্নতি হয়েছে। এটা হচ্ছে গিয়ে ক্যান্সার ডায়াগনোসিসের জন্য। ক্যান্সার ডায়াগনোসিসের জন্য ব্যাপকভাবে শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেও নিউক্লিয়ার মেডিসিনের এই সফিস্টিকেটেড টেকনিকটা ব্যবহৃত হয়ে থাকে ইনভেস্টিগেশন হিসেবে। আচ্ছা, এটা বিশেষ করে অনকোলজিস্টরা দিয়ে থাকেন তাদের ক্যান্সার ডায়াগনোসিস, ইমেজিং ডায়াগনোসিস এবং ক্যান্সার ডায়াগনোসিসের পর ট্রিটমেন্ট দেওয়ার পর ট্রিটমেন্টের কতটুকু উন্নতি হয়েছে কিংবা পেশেন্ট কতটুকু শারীরিক উন্নতি হয়েছে এটা দেখার জন্য। এটা হলো পেট সিটি স্ক্যান প্রসিডিউর। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে পেট সিটি করা হয় আরেকটা ক্ষেত্রে, এটা হলো নার্ভাস সিস্টেম, বিশেষ করে নিউরোলজিক্যাল কোনো ডিসঅর্ডার দেখার জন্য এটাও করা হয়ে থাকে। আর এই টেস্টে আরেকটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডারের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, যদি কার্ডিয়াক হার্ট রিলেটেড কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রেও এই ইনভেস্টিগেশনের একটা অ্যাপ্লিকেশন আছে, তবে এটা আমাদের দেশে ইউজুয়ালি একটু কম অ্যাপ্লিকেশন আর কি। সিটি স্ক্যান আর পেট সিটি স্ক্যানের মধ্যে পার্থক্য কি জানতে চাইলে ডাক্তার মেহেদী মাসুদ স্যার বলেন, পেট সিটি হচ্ছে পজিট্রন এমিশন টোমোগ্রাফি আর সিটিটা হচ্ছে কম্পিউটার টোমোগ্রাফি। সিটি স্ক্যানে একটা ইমেজ নিয়ে থাকি, সেই ক্ষেত্রে বাইরের থেকে রেডিয়েশনটা শরীরে অ্যাডমিনিস্ট্রেশন করা হয়। আর পেট সিটি হচ্ছে পজিট্রন এমিশন টোমোগ্রাফি। এটা হলো পেট এবং সিটি, এটার একটা কম্বিনেশন টেকনিক, ফিউশন টেকনিক। তো পেটের ক্ষেত্রে কি করা হয়ে থাকে, বাইরের থেকে শরীরে আমরা আইসোটোপ শরীরে ইনজেক্ট করে থাকি। আইসোটোপ হচ্ছে এখানে হচ্ছে যেটা ইউজ করা হয় সেটা, এখানে সাইক্লোটন একটা মেশিন আছে, সেখানে প্রডিউস করা হয়ে থাকে। সেখানে হচ্ছে ফ্লোরিন এবং গ্লুকোজ, এই দুইটা অ্যানালগ, ফ্লোরিন এবং গ্লুকোজ অ্যানালগ, এই দুইটার মাধ্যমে সিনথেসিস করে আমরা এফডিজি পেয়ে থাকি। এফডিজি এটা অ্যাডমিনিস্টার করে তারপর আমরা 1 ঘন্টা পরে স্ক্যান করে থাকি। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে পেটের পার্টটা। আর সিটি সেইভাবেই, সিটিতে হচ্ছে গিয়ে আমরা বাইরের থেকে রেডিয়েশন অ্যাডমিনিস্টার করে অ্যানাটমিক্যাল লোকেশন গুলো ডিসাইড করার জন্য সিটি করা হয়ে থাকে। তাহলে কি হলো, পেট সিটি হচ্ছে একটা ফিউশন টেকনিক। পেটের যে আমি অংশটুকু বললাম, এটা হলো এফডিজি ইনজেক্ট করে ইমেজ নেওয়া হয়ে থাকে। আর সিটিটা হচ্ছে যে রেডিয়েশন বাইরের থেকে অ্যাডমিনিস্টার করা হয়ে থাকে। কোন কোন সমস্যা শনাক্তে পেট সিটি স্ক্যান করা হয় এ ব্যাপারে তিনি বলেন, পেট সিটির মাধ্যমে শরীরের যে লোকেশনে লোকাল কতটুকু, মানে কোন জায়গাতে ক্যান্সার জীবাণু আছে, কিংবা শরীরের কোন অংশে ছড়িয়ে গিয়েছে, এটার মাধ্যমেও মানে আমরা একটা ইমেজিং স্টেজিং করে দিই। তারপর কি করেন অনকোলজিস্টরা, হয়তো বা যদি লোকালি থাকে কিংবা ছড়িয়ে যায়, এটা ওনারা ডিসাইড করে থাকেন। ওখান থেকে টিস্যু বায়োপসি করে থাকেন। টিস্যু বায়োপসি করে তারপর হয়তো বা ব্লাডের যদি টিউমার মার্কার থাকে, সেই মার্কারটাও ওনারা নিয়ে থাকেন, নিয়ে একটা কম্বিনেশন টেকনিকের মাধ্যমে, কম্বিনেশন ইন্টিগ্রেটেড একটা যে রেজাল্টটা বের হয়ে আসে, সেটা ডায়াগনোসিসের পরে ওনারা ইউজুয়ালি ট্রিটমেন্ট শুরু করে থাকেন। তারপরের থেকে ইউজুয়ালি যখন ডায়াগনোসিস একেবারে হয়ে যায়, তখন ওনারা চিকিৎসা শুরু করে দেন, কেমোথেরাপি কিংবা রেডিওথেরাপি, কিংবা যদি কোনো অপারেশন লাগে বা সার্জারি লাগে, করার পরে সেই ক্ষেত্রে আবার পেট সিটি দরকার হয়ে থাকে। যেমন ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্টের কতটুকু উন্নতি হলো, সেক্ষেত্রে অবশ্যই পেট সিটি দিয়ে থাকে। পেট সিটি স্ক্যান কিভাবে করা হয় এর প্রসিডিউর সম্পর্কে তিনি আমাদের জানান,
পেশেন্ট আসার পর আমরা ইউজুয়ালি প্রথমে কি করি, আমাদের একজন যে মেডিকেল অফিসার কিংবা আমরাই কখনো হিস্ট্রিটা নিয়ে থাকি, পেশেন্টের হিস্ট্রিটি নেওয়ার পর তা আমরা ইনিশিয়াল একটা স্ক্রিনিং করে ফেলি যে ওনার কি কি ওষুধ লাগবে বা কতটুকু লাগবে। তো তারপরে কি করি, আমরা গ্লুকোজটা দেখি যে পেশেন্টের গ্লুকোজটা কতটুকু। এটা খুবই ইম্পর্টেন্ট। ক্যানুলা করার পরে আমরা ইনজেকশনটা দিই। তো ইনজেকশনটা আমাদের ফিজিসিস্ট কিংবা আমরাই আমাদের তত্ত্বাবধানে আমরা ফিজিসিস্টটা ইনজেকশন দিয়ে থাকেন এফডিজি। দেওয়ার পরে 1 ঘন্টা পর ওয়েট করতে হয়। তো কেন ওয়েট করতে হয়, এরকম একটা প্রশ্ন আসতে পারে। তো এফডিজি যে ইনজেকশনটা আমরা দেই, ইনজেকশনটা সেলের ভিতরে ঢোকার আগ পর্যন্ত ইউজুয়ালি 45 থেকে মিনিট থেকে 1 ঘন্টা এই সময়টুকু লাগে। দেন আমরা স্ক্যানে পাঠাই। পেট সিটি স্ক্যানারে উঠে গ্যান্ট্রিতে ওঠার পর স্ক্যান করা হয়। স্ক্যানটাও ফিজিসিস্টরা তখন ওখানে কনসোলে বসে স্ক্যান করে থাকেন 15 থেকে 20 মিনিট। দেন আমরা যারা আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ওই ইমেজটা দেখে যদি বলি যে না একে আরেকবার স্ক্যান নিতে হবে, নেওয়া হতে পারে, এটা ডিজিজ অনুসারে আর কি। সেই ক্ষেত্রে আমরা বলে দিই যে ঠিক আছে আরেকটা স্ক্যান করবো, আপনার 5 থেকে 10 মিনিটের মতো ওয়েট করতে হয়। আর যদি দেখি যে না স্ক্যান করতে হবে না, তখন আমরা পাঠিয়ে দিই পেশেন্টকে। তো এটি হচ্ছে প্রসিডিউর। পেট সিটি স্ক্যান করতে হলে পূর্বের কোনো রিপোর্ট প্রয়োজন হয় কিনা জিজ্ঞেস করলে ডক্টর মেহেদী মাসুদ বলেন, লিভার ফাংশন টেস্টের জন্য এজিপিটি আর সিবিসি, এটা প্যাকেজেই থাকে। আর হচ্ছে গিয়ে সেরাম ক্রিয়েটিনিন। যদি আগের ইমেজিং কোনো রিপোর্ট থাকে, ফর এক্সাম্পল সিটি স্ক্যান কিংবা এমআরআই কোনো রিপোর্ট থাকে, সেই রিপোর্টগুলো আমরা আনতে বলি। ইউজুয়ালি যদি থাকে খুবই ভালো হয়, এরকম কোনো ম্যান্ডেটরি নেই। বাট আগের যে পেট সিটটা এটা অবশ্যই ম্যান্ডেটরি। কেন ম্যান্ডেটরি? যে আগের পেট সিটের সাথে আমরা এটা তুলনা করে দিই, যে কম্পারিজন করে দিই। দেন অঙ্কোলজিস্টরা সেই অনুযায়ী ট্রিটমেন্টের যে ট্রিটমেন্ট আরো কতটুকু লাগবে সেই ট্রিটমেন্টটা ওনারা ডিসাইড করে। পেট সিটি স্ক্যান কি খুবই কষ্টদায়ক? এমন প্রশ্নের উত্তরে তিনি খোলা চোখ বিডিকে বলেন, মেডিকেল সায়েন্সে বলে নন ইনভেসিভ। তার মানে কি হচ্ছে, এটা কষ্টদায়ক না। কষ্ট শুধু ওইটুকুই, সেটা হচ্ছে গিয়ে আমরা ওই যে যখন ক্যানোলা করি, ক্যানোলা করার সময় হয়তো একটু কষ্ট লাগতে পারে। আর হচ্ছে গিয়ে যখন ইনজেকশন দেই, শুধু ওই ইনজেকশন দেওয়ার সময় যে ব্যথাটুকু লাগে। কিন্তু এই প্রসিডিউরের ক্ষেত্রে এটা নন ইনভেসিভ প্রসিডিউর, এটা কষ্টদায়ক কোনো প্রসিডিউর না। পেট সিটি স্ক্যান করতে কোনো ঝুঁকি বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর মেহেদী মাসুদ স্যার আমাদের বলেন, এটাতে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দুটো আমি বলতে পারি। সেটা হচ্ছে গিয়ে 1 নম্বর হচ্ছে গিয়ে রেডিয়েশন। আমরা তো রেডিআইসোটোপ ইনজেক্ট করি, গ্লুকোজ অ্যানালগের সাথে ট্যাগ করে যে এফডিজি, সেই ক্ষেত্রে একটা তেজস্ক্রিয়তার ঝুঁকি থেকে যেতে পারে, বাট ইটস ভেরি রেয়ার। আমার এই লং এক্সপিরিয়েন্স থেকে আমি আমার চোখে এখনো পাইনি যে রেডিয়েশন হ্যাজার্ড, যেটা বলে রেডিয়েশন কমপ্লিকেশন, সেটা লাখে একজন। রেডিয়েশন কমপ্লিকেশনটা খুবই কম থাকে। হলে কি হতে পারে, শরীর ফুলে যেতে পারে। তারপর হচ্ছে গিয়ে আরেকটা হতে পারে অ্যানাফাইলেক্সিয়া রিয়াকশন হতে পারে। অ্যানাফাইলেক্সিয়া কি হয়, শরীরে চাকা চাকা মানে লাল লাল হয়ে যেতে পারে, র্যাশ উঠতে পারে বা ভমিটিং টেন্ডেন্সি হতে পারে, বাট ইটস ভেরি রেয়ার। পেট সিটি স্ক্যানের মাধ্যমে মূলত কোন কোন ক্যান্সার শনাক্ত করা সম্ভব জানতে চাইলে তিনি আমাদের জানান, মেডিকেল সায়েন্সে তো প্রসিডিউর আছে যে এই প্রসিডিউরটা এটার জন্য ভালো, এই প্রসিডিউরটা এটার জন্য ভালো। পেট সিটির ক্ষেত্রেও তাই। পেট সিটিটা যেমন লিম্ফোমা বলি, লিম্ফোমা যেটা হচ্ছে গিয়ে ব্লাড ক্যান্সার, বা প্লাজমা সেল ক্যান্সার। তারপরে হচ্ছে অন্যান্য ক্যান্সার, যেমন সফট টিস্যু ক্যান্সারের ক্ষেত্রে লিভার ক্যান্সার বলতে পারেন, স্টোমাক ক্যান্সার। তারপরে হচ্ছে গিয়ে খাদ্যনালী যে ক্যান্সার থাকে, ইসোফেজিয়াল ক্যান্সার। আর হচ্ছে গিয়ে লাং ক্যান্সার, ব্যাপকভাবে লাং ক্যান্সারও ডায়াগনোসিস বা স্টেজিং করা হয়ে থাকে। তারপরে হচ্ছে থাইরয়েড ক্যান্সার। তারপরে হচ্ছে গিয়ে যেমন মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার, এটা ব্যাপকভাবে অ্যাপ্লিকেশন আছে, ব্রেস্ট ক্যান্সার এটা স্টেজিং আছে। তারপরে প্রোস্টেট ক্যান্সার। তবে সেই ক্ষেত্রে আমি আরো বলবো বোন ক্যান্সারের ক্ষেত্রে, যেমন প্রাইমারি বোন ক্যান্সার, সার্কোমা। তারপর হচ্ছে মেয়েদের যে ইউরোজেনিটাল অর্গানগুলি আছে, বিশেষ করে মহিলাদের, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার। তারপরে আরো বলতে পারি যে ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার। ডাক্তার কখনো কখনো কোনো পেশেন্টকে একই সাথে হোল বডি বোন স্ক্যান এবং হোল বডি পেট সিটি স্ক্যান করতে বলেন। সেক্ষেত্রে একই পেশেন্টের 2টা টেস্টই কি একসাথে করতে হয়, নাকি যে কোনো একটি করলেই চলে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যখন বোন স্ক্যান নিয়ে আসবেন আর সঙ্গে পেট সিটি হোল বডি স্ক্যান থাকবে,
বোন স্ক্যান করার কোনো দরকার নেই। হ্যাঁ, হোল বডি এফডিজি হোল বডি পেট সিটি স্ক্যান ইজ এনাফ। সেখানে কারণ আমরা শুধু সফট টিস্যুই দেখবো না, এখানে বোনগুলি আমরা এখানে স্ক্যানিং করে ইমেজিংটা এখানে করে বোনের ডায়াগনোসিসগুলিও, বোনে যদি কোনো লেশন থাকে বোনের ডায়াগনোসিস, বোনের লেশনগুলিও আমরা ডিটেক্ট করে দেব। সো বোন স্ক্যান আর হোল বডি এফডিজি পেট সিটি স্ক্যানের ক্ষেত্রে বোন স্ক্যান করার কোনো দরকার নেই। হোল বডি পেট সিটি স্ক্যানের রিপোর্ট পেতে কত সময় লাগতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, পেট সিটি রিপোর্টটা আমরা ইউজুয়ালি 3 ওয়ার্কিং ডেজ, আমরা 3 দিন সময় নিই। তার আগেই হয়ে যায়। 3 ওয়ার্কিং ডেজ মানে 24 আওয়ার্স, তার মানে 8 আওয়ার যদি একদিন ফার্স্ট 1 ওয়ার্কিং আওয়ার থাকে, তাহলে 3 ওয়ার্কিং ডেজে 24 আওয়ার সময় নিয়ে আর কি। কিন্তু ইউজুয়ালি আমরা আগেই ইনশাল্লাহ আমরা চেষ্টা করি করে দিয়ে। সিটি হোল অ্যাবডোমেনে কন্ট্রাস্ট আবশ্যক, বাট পেট সিটি স্ক্যানে কন্ট্রাস্ট আবশ্যক নয়। এর ব্যাখ্যায় তিনি বলেন, স্পেসিফিক কিছু কিছু ডায়াগনোসিসের জন্য, যেমন ফর এক্সাম্পল কোলন ক্যান্সার, কোলন ক্যান্সার, সেক্ষেত্রে ওরাল কন্ট্রাস্টটা অবশ্যই বলি যে ওরাল কন্ট্রাস্ট দিয়ে দিবেন, কিংবা স্টোমাক ক্যান্সার, সেই ক্ষেত্রে আমরা ওরাল কন্ট্রাস্ট দিয়ে থাকি এবং কি আইভি কন্ট্রাস্টটা ইউজ করে থাকি। ফর এক্সাম্পল লিভার ক্যান্সার, সেক্ষেত্রে আইভি কন্ট্রাস্টটা দিতে হতে পারে। মানে সব ক্ষেত্রে না, স্পেসিফিক কিছু কিছু ক্ষেত্রে আমরা বলে দিই যে কন্ট্রাস্ট ইউজ করি। সো এটা আমরা যখন স্ক্রিনিং করা হয়ে থাকে, হ্যাঁ, পেশেন্টকে যখন ইন্টারভিউ নেই, তখন আমরা ডিসাইড করে থাকি। সো দিস ইজ দ্য ডিফারেন্স, যে সিটি অ্যাবডোমেনের ক্ষেত্রে আমরা টোটালি কন্ট্রাস্ট দিই, আবার পেট সিটির ক্ষেত্রে কখনো দিই, হ্যাঁ, কখনো দিই না। কোন কোন অবস্থায় পেট সিটি করানো যায় না, এমন প্রশ্নের উত্তরে ডক্টর মেহেদী মাসুদ স্যার খোলাচক বিডিকে বলেন, পেট সিটি করার আগে কিন্তু আমরা স্ক্রিনিং করে দেখিনি যে কার করা যাবে কার করা যাবে না। যে যেটা বেসিক একটা বিষয়, সেটা হচ্ছে প্রেগনেন্ট লেডি, এটা বাদ দিলাম যে ওরা করা যাবেই না। হ্যাঁ, কিন্তু তারপরে যেগুলো করা যাবে না, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে, যেমন ফর এক্সাম্পল কেমো চলছে, কেমো তো 6টা ধরেন ফর এক্সাম্পল ইউজুয়ালি 6টা সাইকেল দেওয়া হয়। হ্যাঁ, ইউজুয়ালি বলি যে আপনার 6টা সাইকেলের পরের দিনই কিন্তু করানো যাবে না, পরের দিনই কিন্তু করানো যাবে না। সেই ক্ষেত্রে রিপোর্টটা ভালো আসবে না। কি করতে হবে? 4 থেকে 6 সপ্তাহ ওয়েট করতে হবে, অপেক্ষা করার পর পেট সিটি করতে হবে। রেডিয়েশনের ক্ষেত্রেও ঠিক তাই, 4 থেকে রেডিয়েশন শেষ হয়ে গেল, 4 থেকে 6 সপ্তাহ ওয়েট করে তারপর পেট সিটি করতে হবে। আর অপারেশনের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি একেবারে অপারেশনের পরেই করে দিই, বাট এটা ইউজুয়ালি করাটা ভালো নয়। সেই ক্ষেত্রে আমাদের ওয়েট করতে হবে। ইউজুয়ালি আমরা যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে 4 থেকে 6 সপ্তাহ ওয়েট করে তারপর পেট সিটি করতে হয়। পেট সিটি স্ক্যানের পূর্বে যেসব প্রস্তুতি নিয়ে আসতে হয়। পেট সিটি স্ক্যান টেস্টের জন্য রোগী বা রোগীর অভিভাবকের পূর্ণ সম্মতি থাকতে হবে। পেট সিটির পুরো প্রসিডিউর শেষ করতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, তাই হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসতে হয়। আইভি বা বেরিয়াম কন্ট্রাস্ট ব্যবহারের 72 ঘন্টার মধ্যে এই টেস্ট করা যাবে না। শিশু ও গর্ভবতী মহিলাদের সাথে নিয়ে আসা যাবে না। হাঁটা চলায় অক্ষম রোগীর ক্ষেত্রে কমপক্ষে 2 জন সাহায্যকারী নিয়ে আসতে হবে। পরীক্ষার পূর্বের দিন রাত 10টা থেকে 12টার মধ্যে রাতের খাবার খেয়ে নিতে হবে এবং পরীক্ষার দিন সকালে পরীক্ষার জন্য খালি পেটে উপস্থিত হতে হবে। প্রয়োজনে ডায়াবেটিস রোগী ভোররাতে 1 কাপ আমিষ জাতীয় স্যুপ খাবেন। পরীক্ষার 24 ঘন্টা পূর্বে থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত দীর্ঘ ভ্রমণ, জার্নি অথবা ভারী পরিশ্রমের কাজ, যেমন দৌড়ানো, সিঁড়ি বাওয়া, সাইকেল চালানো, সাঁতার কাটা ইত্যাদি এড়িয়ে চলুন এবং পূর্ণ বিশ্রামে থাকবেন। মিষ্টি ফল বা চিনি খাওয়া থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে আমিষ জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়া যাবে, ডাক্তারের নিষেধ না থাকলে, যেমন ডিম, দুধ, মাছ, মুরগির মাংস সর্বোচ্চ 2 থেকে 3 পিস প্রতি বেলায়। চা, কফি, কোক, পান, জর্দা, ধূমপান ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। প্রচুর পরিমাণে পানি পান করবেন, কিডনি রোগী হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ডায়াবেটিস রোগীর জন্য নির্দেশনাবলী। ডায়াবেটিস ডায়েট পূর্ব নির্দেশ অনুযায়ী গ্রহণ করবেন। পরীক্ষার দিনের পূর্ব রাত পর্যন্ত খাবেন। ডায়াবেটিসের ঔষধ, ট্যাবলেট, ইনসুলিন পূর্ব নির্দেশ অনুযায়ী গ্রহণ করবেন। পরীক্ষার দিন ডায়াবেটিসের ঔষধ সেবন করবেন না।
পরীক্ষার দিন সকালের প্রস্তুতি। পেট সিটি স্ক্যান টেস্টের জন্য সকালে খালি পেটে উপস্থিত হবেন। সকালে ঘুম থেকে ওঠার পর পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত প্রতি ঘন্টায় 2 থেকে 3 গ্লাস করে পানি পান করবেন, ডাক্তারের নিষেধ না থাকলে। গরম কাপড় পরিধান করবেন বা সাথে অবশ্যই নিয়ে আসবেন, যেমন শাল, কার্ডিগান, কম্বল, মোজা। ঢিলে ঢালা আরামদায়ক সুতি পোশাক পরে আসবেন। রোগীর পোশাকে কোনো ধাতব, বোতাম, চেইন, বেল্ট, বকলেস ইত্যাদি থাকলে পরবেন না। কোনো প্রকার অলংকার বা তাবিজ পরিধান করবেন না। রোগীর সাথে একজন সাহায্যকারী বা সঙ্গী নিয়ে আসবেন। পরীক্ষার দিন সিভিসি, ক্রিয়েটিনিন, এইচবিটি সহ পূর্ববর্তী সকল রিপোর্ট যেমন এক্স-রে, সিটি, এমআরআই, পূর্বের পেট সিটি স্ক্যান ইত্যাদি রিপোর্ট সহ সঙ্গে নিয়ে আসবেন। ক্যাথেটার বা ইউরিন ব্যাগ থেকে যেন প্রস্রাব বেরিয়ে আসতে না পারে সেদিকে নজর রাখতে হবে। প্রয়োজনে এক সেট অতিরিক্ত কাপড় নিয়ে আসতে পারেন। পেট সিটি বিভাগের পরামর্শ অনুযায়ী পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত রোগীদের জন্য নির্ধারিত অপেক্ষমান স্থানে অবস্থান করতে হবে। ডায়াবেটিস রোগীর জন্য বিশেষ নির্দেশনাবলী। গ্লুকোজের মাত্রা পরীক্ষা ছাড়া পেট সিটি স্ক্যান পরীক্ষার দিন ডায়াবেটিসের ট্যাবলেট, ইনসুলিন গ্রহণ করবেন না। ডায়াবেটিসের ঔষধ, ট্যাবলেট, ইনসুলিন সাথে নিয়ে আসবেন। পরীক্ষার দিন সকালে হাসপাতালে আসার সময় সিঁড়ি ব্যবহার করবেন না, প্রয়োজনে লিফট ব্যবহার করবেন। পেট সিটি স্ক্যান শেষ হওয়ার পরে করণীয়। পরীক্ষা শেষ হওয়ার পর একদিন 10 থেকে 12 ঘন্টা অন্যদের থেকে যথাসম্ভব দূরে থাকবেন। শিশু ও গর্ভবতী মহিলা থেকে দূরত্ব বজায় রাখবেন। একদিন গণপরিবহন, বাস, ট্রেন, উড়োজাহাজ ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকবেন। পরীক্ষার পর পর্যাপ্ত বা পরিমিত পানি পান করবেন। শিশুকে স্তন্যপানে বিরত থাকবেন। হোল বডি পেট সিটি স্ক্যান টেস্ট করাতে কোথায় কত টাকা খরচ পড়বে? পেট সিটি স্ক্যান উইদাউট কন্ট্রাস্ট পিজিতে 25,000 টাকা, ইউনাইটেড হাসপাতালে 50,000 টাকা, মেডিনোভা হাসপাতালে 60,000 টাকা, ল্যাবেইডে 50,000 টাকা, এভার কেয়ারে 65,500 টাকা। ইবনে সিনায় ফার্স্ট টাইম 45,000, সেকেন্ড টাইম 40,000, থার্ড টাইম 40,000। পেট সিটি স্ক্যান উইথ কন্ট্রাস্ট পিজি হাসপাতালে 35,000 টাকা, ইউনাইটেড হাসপাতালে 55,000 টাকা, মেডিনোভা হাসপাতালে 65,000 টাকা, লেভিড হাসপাতালে 56,000 টাকা, এভার কেয়ারে 70,000 টাকা। ইবনে সিনায় ফার্স্ট টাইম 47,500, সেকেন্ড টাইম 42,500 এবং থার্ড টাইম 42,500। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পেতে থাকুন আমাদের সাথেই। ধন্যবাদ সবাইকে।